কই রে বহু কে রে ছোড়া? বেড়ো গ্রামের লোক দেখিলা সম্মান, আমার পাওয়ারই আলাদা লাই। ওকে আদর করে ডাকছি কই রে বহু, তো আমাকে বলছে কি রে ছোড়া। আমি ছোড়ালাই তোর মায়ের চাল ভরা গুড়া। কি ব্যাপার? কাই কিড়িকের বাচ্চা, কে ডাকছে? আমি ছোড়া, আমি একটা গণ্যমান্য জঘন্য ব্যক্তি। শালা যেখানে যাই মাইন না খাই ঘুরি না, আর আমাকে বলছি ছোড়া। ও হ্যাঁ। আরে এবার বুঝেছি, এবার বুঝেছি, এবার বুঝেছি, এবার বুঝেছি। হ্যাঁ এবার বুঝিস। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমার ভালোবাসা এসেছে, ভালোবাসা এসেছে। এই কোন শালা মিস কল মেরিয়েছে? এই বেড়ো গ্রামের এই ক্লাবে ধরে তোকে মার্ডার করে বিচারকদের হাতে ফেলবো। আমি বাড়িতে থাকি না, আমার মনে হয় আমার বাড়িতে কেউ ঢুকি আয়। এই মানে বুঝলাম আজকে হবে না, এই মানে মাই হ্যাঁ আজকে হবে না। একবারে গোটায় ধরা পড়ে গেছে। আমার মনে হয় সারা আজ কি কথা দিয়েছিল গো। হ্যাঁ কে? যাক বাপ, তোমার ইঞ্জিনের জোর বেশি। তাও তো হাতে প্লাস্টার করা আছে। হাতে প্লাস্টার আনলে খাম করে দিতে দেবো। আজ মাল ধরা পড়ে গেছে। অনুরোধ করে বলছি আপনাদের, যদি আমাদের কেতগ্রাম থানার পুলিশ প্রশাসনের লোক থাকেন, আপনারা অনুরোধ করছে আমার কাছে আজ আসবেন। দেখতেই পেয়েছেন আমি আর স্বামী বাপের তুল্য লোক। এই জায়গাটা ভুল বলে ফেললাম, বাপের তুল্য লোক বলা ভুল হইল। আজ শুধু মার্ডার করবো, দেখবেন তোকে মার্ডার করবো করে আমি খুন হব। আজ এই দরজা খুল। আমি কেন হবে না জানো? আমি কেন হবে না জানো? কেন 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 কেন? আজকে ও আছে। ও মানে কে? ও মানে আমার স্বামী। বাড়ি ভুল হইল নাকি? ও আছে স্বামী, তার মানে আমি তো আর স্বামী, আমি তো বাইরে দাঁড়িয়ে। তা বলছি ও আছে, তার মানে এই তো মাল একবারে আর অরিজিনাল ধরা পড়ে গেছে। এই দরজা খোল। কি ব্যাপার? হ্যাঁ, আমি দরজা খুলে দেখবো হ্যাঁ। কে দরজা কাছে এসে। যদি কোনো ঘাটের মরা হয়, ওকে টানতে টানতে নিয়ে এসে ওকে আবার চিৎ করে। কে গো? কে গো? কেমন ঝামেলা পড়ে গেল? সারা নিজের স্বামী চিনতে পারে না। কে গো? একে জাদু করেছে নাকি কেউ? আমি আমি তুমি কে? তা বলতে পারি। আর তুমি আমার শামু, 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 শামু। আমি শামু লয়, তোর মায়ের মামু, মামু, মামু। বাবা মুখ পুরো মজা দে। আমি শামু। এই এই কাই কেড়ে কেড়ে বাচ্চা। এই চলো, এই চলো কি, এই চলো কি, এই চলো। তাই বলছে হারামজাদি, গলাতে 3-4 করে মালা পরছো। দেখলে হবে না, খরচা আছে। হ্যাঁ খরচা তুই বাদ দিয়েছে। কথায় কি বলে জানো? কি বলে? কথায় বলে কি খাবি রে পাগল, হ্যাঁ। সাজে মরে যাবি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এই আর বাঘ বেলি কাপড়টাকে খুলবি। কাপড় খুলবো কেন? বুঝলিছি। কাপড় খুলবো কেন? এই কি বলছিলি তুই? এই এই তোমাকে সকাল দিয়ে দেখতে পাচ্ছি না। ধাক্কাবি না। এই কি করবে কি? এই কি করবে কি? এই কি করবে কি? কি করবে? কি করবে? এই কি করবে? প্রত্যেকদিন তামাশা চলেছ মুখ না। ধাক্কাবি না, প্রেম করে চলি দেবো। এখনই তোমার গুণের কথা বলবো। কি বলবি? তোমার গুণের কথা বলবো। বল। সব ভাইদের সামনে বলবো। বল। এই সব ভাইদের সামনে বলবো। এই যত ভাই আছে সবার সামনে বলবো। এখানে যত আছে সব বেড়ো গ্রামের সবাই তোর ভাই? হ্যাঁ সবাই তোর ভাই। সব ভাই। এই ভাই খাকি আমার যদি ফাঁকে বাপ বসে থাকে সেও তোর ভাই? আচ্ছা লজ্জা যদি না থাকে? না আপনারাই বলেন, যদি বাবা গান শুনতে আসি লোক করে বসে থাকে সেও তোর ভাই। তাহলে এই ভাই খাকিকে কি করতে হয় আপনারাই বলুন। বাবা আগে বাঁচিয়ে রাখা যাবে বাবারে না পৃথিবীর বুক থেকে নিহত করে দিতে হবে? এই বলবো। অনুরোধ করি, জোরাত করছি আপনাদেরকে, জোরাত করি, পায়ে পড়ছে, হাতে ধরছি।
আমাকে কেউ ধরবেন না, আচ্ছা, আজ আমি জান ভরে মারবো। এই, ওদের পা কোথায় থাকলো, তোমার হাত কোথায় থাকলো? হ্যাঁ, পায়ে তো পড়ছো, হাত দিয়েছো, কেন হাত দেবো? তাহলে বলছো কেন? না, পায়ে পড়ছি, হাতে বাবারে, ধরছি। আমার জন্য? যে পায়ে পড়া মানে আমার জন্য? পায়ে উপরেই পড়তে হবে নাকি? তো পায়ে না ধরলে হবে? তুই কেন বলছি? আমি তোকে মারবো জানো, আর কেউ না ধরে। ধরবে না? পালোয়ানের রাগ। বলবো বলবো? বল বল। আরে হুনো মুখো, বাদল মুখো, ছুচো মুখো, টিকটিকা মুখো, ইঁদুর মুখো, কাঠবেল মুখো, হাড়ি মুখো, বাটি মুখো, খুন্তি মুখো, চিৎকা মুখো, চামু মুখো, টাবু মুখো, কটি মুখো। বাপরে, শরীরটা মনে হচ্ছে 4GB চিপ ভরা আছে পেটে। রিমোটে হাত দিবার ভাগ নাই। আই মুখ পড়া, বলি ঘরে চাল ডাল কিছু নেই, আই কি রান্না করবো, কি খাবো? চাল না নাই। খেয়ে থাকবো? চাল নাই। আমার বাবা এত টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে তোমার বাড়িতে না খেয়ে থাকার জন্য? এই কি কি কি, এই কি কি কি, এই কি 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 কি, কি কি কি, এই ঝোপি মাগি সোজা, এই চিমড়া মুখো, ঝোপি মাগি, চিমসা মুখো, চিমড়া মুখো। ঝোপি মাগির পাশে আসতে মনে হচ্ছে ক্যান্ডেলের গাবাই পড়ে আছে। হার কটা আছে? আলো বাতাই লাগে না। আপনারা দেখুন আমার স্বামীর হাড় কটা আছে, শুধু চামড়া লেগে আছে হাড়ের মধ্যে। চামড়া তুই তো লাগালি রে। কেন, আমি কি করলাম? আমি কম মোটা ছিলাম, আচ্ছা, হারাম যাদের চুষতে চলছি। এইটা মিথ্যে কথা বলে, জীবনেও তোমাকে মোটা আমি দেখলাম না। আইসক্রিম জল দিয়ে কাঠি কুঞ্চি দেয়, ফ্রিজে ভরে দেয়, আইসক্রিম আইসক্রিম হয়। আচ্ছা, সেই আইসক্রিম বাচ্চারা চুষতে চুষতে কি থাকে? কাঠি থাকে। সেই কাঠি আমি আইসক্রিম, আইসক্রিম বলতে পারে কাঠি। আমার গায়ে এত ক্ষমতা আমাকে লাগছে কেন? লাগছে মানে বুকে লাগতে পারে, ভিতরে বলছি, ওপরে তো লাগবি। বল ভিতরে রেগে জ্বলছি। এই, তার মানে কি দিছে? আমার বাবা মা, কি দিছে? আমার বাবা কে দেয়নি, এই কি দেয়নি, এই কি দেয়নি, এই কি দেয়নি, এই আমার বাবা কে দেয়নি, এই কি দেয়নি, আমার বাবা মা, কি দিছে? আমার বাবা মা। তোর মা যে আমার মতন ভাতার পেয়েছে, কি দিছে? আমার আমার মা ভাতার পেয়েছে? না, তোর ভাতা তোর মা পেয়েছে। তা বলছিস যে তোর মা ভাতার পেয়েছে? তোর মা মাথায় শাক তুলতে গেছিল, আর আমার দুটো মহিষ ছিল, আমি চড়াছিলাম। হ্যাঁ, তোর মা শাক তুলতে যাই, ঘাটে শাক দিতে গেছে। আচ্ছা, ঘাটের শাকে বালি টালি লেগে আছে, আর আমার মোষ খেয়ে পেট মোটা করেছে, ঘাস খেয়ে। হ্যাঁ, এই হালে জল হইলো, হ্যাঁ, ঘাস খেয়ে পেট মোটা করেছে। এবার আমার মোষ জল খাবে না, হ্যাঁ, জল তো খাবে। তোর মা এবার শাকটাকে ঘাটে নামিয়ে দিয়ে ই করছিল। কি ই কি করছিল, করছিল? এই তার মানে কি? তার মানে কি? কি গো? মুছছিল। ভেঙ্গি বলতে হবে, শাশুড়ি হয় লজ্জা লাগছে বলছি, তাও বলতে হয়েছে। বাপে লজ্জা। তো লজ্জা নাই আমার? হ্যাঁ, তার জন্য তো বলছো। হ্যাঁ, তুই বলা করালে বলি বল। এই, আর অমনি আমার সেই সাদার মসি 7 কটা হেরু শাক খেয়ে নিয়েছে। হ্যাঁ, শাক খেতে খেতে ঝাঁঝুরি পর্যন্ত খেয়ে নিয়েছে। মা, হ্যাঁ, তোর মা। তারপরে গাইল দিছি, কোন বেটা খৈকুর মোষ রে, আমরা এই গাইল দেবো না আমার মোষ। তখন আমার দিকে শাক বাদি আমার দিকে ডগমগ ডগমগ তাকাচ্ছি। আমার মা তোমার দিকে তাকাচ্ছে, আর এই ঝোড় পানে তাকাচ্ছি, ওই ঝোড় পানে, এই দিক পানে তাকাচ্ছি। আমার মনে মনে আমাকে খাম করবে নাকি রে ও। আর তেমনি পালোয়ান মেয়ে যদি আমাকে ফাঁকে ভরি লাই, আচ্ছা, বগলের ফাঁকে, হ্যাঁ, তাহলে আমি গন্ধই মুজ পড়ে। এই বড় বড় চুল। আমার মা কিন্তু কথাবার্তায় ভালো, হ্যাঁ। আমার মা দেখতে শুনতেও ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বাপের থেকে অনেক ভালো, তোর বাপের থেকে অনেক আর ভালো। তোমার বাবা? আমার বাবা, হ্যাঁ। তোমার বাবা না হেভি সুন্দর ছিল। হ্যাঁ, তোমার বাবা? দি তোর মা ডগমগে তাকাইছে, হ্যাঁ মা আমার দিকে কি তাকাইছো, আমার চেহারা ভালো, তো তোমার বাপের কি? তা বলছি বলো না বাবা, আমার একটা মেয়ে আছে, নাকে পুঁটা পড়ি পড়ি, মানে গাড়ির লিখের মতন হয়ে আছে। দিয়ে তা যদি কিছু করো, তা আমার একটাই মেয়ে। কিছু করো মানে? তা বলতে পারবো না। কিছু করো মানে তার মানে কি? কি জানবো? এই তোমাকে বলছি, তুমি জানবে, কে জানবে? আর শেষে বুঝতে পারলাম, আমার কিছু কি করবো, তোমার মেয়ে বাড়িতে আছে, তুমি ঘাটে আসো, কিছু কি করবো? তা বলছে আমার একটা মেয়ে আছে, খঁটা চোখি, খান্দা লাখি, বিয়ে করবা? আমার বাবা তো বলেছে তোর বিয়ে হবে না, কাজ কাম করতে পারিস না। আমি ফাঁকে জবাব দিইনি, আমি রাজি হয়ে গেলাম। ও, তাহলে বিয়ে হয়েছে তোর সঙ্গে, কথা হলে তোর মায়ের সঙ্গে। তা
তার জন্য বলছি তোর মা আমার মতন ভাতার পেয়েছে। ও তাই, তার জন্য বলছো? হ্যাঁ। এই শোনো, হ্যাঁ? আমার বাবা টাকা পয়সা দিয়েছে, দিয়েছে। যাই বা হচ্ছে, হ্যাঁ। কিন্তু সোনা দানা টাকা পয়সা সব দিয়েছে। কি দিছে? কি দিছে? এখনো বলছি কি দিয়েছে? আমার কি দিছে? আমার বাবা কি দিয়েছে? তোমার হাতের আংটি দিয়েছিল, দিয়েছে। গলার চেন দিয়েছিল, আমাকে মালা দিয়েছে, কানে দিয়েছে, দিয়েছে। হাতে দিয়েছে, দিয়েছে। আর নগদ নগদ 20,000 টাকা দিয়েছে। মিথ্যা কথা বলবি না। এই কেন বেড়গ্রামে কেন কেন? এই বেড়গ্রামে প্রথম এলাম, এখানকার লোক হয়তো এই কেন? এই 20,000 টাকা লাই। কত দিয়েছে? এই ক্লাবের সম্মুখে মিথ্যা কথা বললে হবে না। এই সদস্যের একটা মূল্য আছে। কত দিয়েছে? মাত্র 20,000 টাকা দিয়েছে এই ক্লাবের সেক্রেটারি। 20,000 দেয়নি, 20,000। হ্যাঁ। ও পড়া 20,000 টাকা বলে, 20,000 টাকা বলে। আন্ডার প্যান্ট দিছে, আন্ডার প্যান্ট দিছে, সামালবো কি করি? হ্যাঁ, আন্ডারপ্যান্ট তুমি কিনতে পারবে না। আর কি দিছে? আর একটা জিনিস দিবার কথা ছিল, কি? ওই যে মোটরসাইকেল। আর- আমার গুণ দেখে দেয়নি। আর মোটরসাইকেল দিতে হবে না মা। এই কাকে মা বলছো? তোমার বাপকে বলো ফুটপাথ থেকে একটা হেলমেট কিনে দেবে। কেন? হ্যাঁ, এই হেলমেট কি করবে? আর মাথায় দিয়ে ঘুরে বেড়াবো। আর এই মোটরসাইকেল না হেলমেট কি করবে? হ্যাঁ, আর তোর মাকে বলবে হাফ লিটার পেট্রোল কিনে দেবে। পেট্রোল? আমি উপরেই শুভ, আর তারপর? আমার এই মুখে ঘুরে ঢেলি দেবে। দিয়ে একটা ড্রেস লাইমেট দিবি, দিয়ে এইদিকে আগুন লাগি ছুচ্ছুকে ধুমু বেরবে, আর আমি মাঠে মাঠে ছুটবো। কেন জানিস? কেন কেন? কেন? সেভ লাইফ সেভ লাইফ। বলে যদি আমি সেফ থাকি তাহলে আমার লাইফে সফল হবে, আর যদি সেফ না থাকি তাহলে আমার হবে না। এখন ঘরে ঘরে মোটর সাইকেল, স্কুটিতে হিসাব নাই, সাইকেল ভাঙড়িতে আর মোটর সাইকেল গ্যারেজে 100 সাইকেল 100 মোটর সাইকেল একদিনে শেষ। তার জন্য বলছি, ওগো আমার ভাই বন্ধুগণ, সেভ ড্রাইভ সেভ লাইফ। যারা মোটর সাইকেলে চাপবেন, হেলমেট ছাড়া কেউ মোটর সাইকেলে চাপবেন না। আইন মেনে রাস্তাঘাটে চলাফেরা করবেন, গাড়ির নথিপত্র কাছে রাখবেন, ড্রাইভিং লাইসেন্স কাছে রাখবেন। সেভ ড্রাইভ সেভ লাইফ। হেলমেট ছাড়া কেউ মোটর সাইকেলে চাপবেন না। আর তুমিও বাড়িতে বসে থেকো না। গিন্নি রে, আর বসে থাকবো না। আমার এক বন্ধু আছে, নাম তার লেকজান, হ্যাঁ। আমার নাম আলেকজান। দুই বন্ধু মেলে এখন আমরা যাবো বিদেশ ইনকাম করতে। কি বল? হ্যাঁ। তুমি কাজ করতে যাবে? হ্যাঁ। আর বাড়িতে আমি একা থাকবো? কোনো চিন্তা নাই, ভাইরা আছে। এই বেড়গ্রামে যা দেখছি কমিটি, এত ভদ্র, এত ভালো দর্শক, এত সুন্দর। এই যে একটা কথা বলেছে গান চলাকালীন, এক কি বন্ধু বলেছে? বলেছে হয়তো অনেক ক্রিকেটার ভালো খেলা করতে পারে, ব্যাটসম্যান থাকে, সব মাঠে তার ব্যাটসম্যান খেলে না বা ব্যাট করতেও পারে না। তাই শিল্পীর মধ্যে কোনোদিন ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এই কথাটা শুনে আমি বুঝতে পেরেছি যে না, এখানে শিক্ষিত লোক অনেক আছে, এখনো দেশে অনেক মানুষ বুঝার আছে। কিন্তু রে, এবার আমাকে চলো ট্রেন ধরে দিয়ে আসবো। আরে বাড়ির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল আমার বাড়ির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল বাড়ির দরজায় এলো রে গাড়ি। আমি ঘরের জানলা খুলে দেখি বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। আমি ঘরের জানলা খুলে দেখি বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। আমি যাব না ভাসুরের সনে, বাড়ি লজ্জা